আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ১২ নম্বর অধ্যায় অর্থাৎ মহাকাশ উপগ্রহ অধ্যায়টা পড়বো। তো যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অর্থাৎ আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও যদি ভালো লেগে থাকে ভাই, অবশ্যই তুমি একটা সাবস্ক্রাইব টুকে দিও অ্যান্ড একটা লাইক দিয়ে দিও। তাহলে আমার ইন্সপিরেশন আরও বাড়বে, সো আমি আরও এরকম ভিডিও বানাতে পারবো ভাইয়া। তো তোমরা আর দেরি না করে একটা সাবস্ক্রাইব এখনই টুকে দাও। আর আমি ১২ নম্বর অধ্যায় অর্থাৎ মহাকাশ উপগ্রহ অধ্যায়টা শুরু করি। দেখো, প্রথম পেজে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু পাবো না, বাট একটা অনেক গুরুত্বপূর্ণ কিছু পাবো। সেটা হচ্ছে যে মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নভমণ্ডলীয় বস্তু। এবং মহাবিশ্ব কাকে বলে দেখো, সূর্য, চাঁদ, গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছু নিয়ে কি ভাইয়া, মহাবিশ্ব। তো মহাবিশ্বের সংজ্ঞাটা পড়বা and আমরা তারপরে দেখতে পাবো যে মহাকাশ, এই মহাকাশ বা মহাশূন্য এটা হচ্ছে একই একটা জিনিস। সো এই মহাকাশটাও তোমরা কিন্তু ভাই সুন্দর করে পড়ে রাখবা। এই মহাকাশটা কি, এটাও আমরা সুন্দর করে দেখতে পাবো। এই দেখো যে গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে মহাকাশ বা মহাশূন্য বলে। মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তু দেখতে পাই সেগুলো হলো পদার্থ, যেমন আমাদের একটা পৃথিবী। এই মহাশূন্য মহাশূন্য বা মহাকাশ কাকে বলে, এটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। সো তোমরা ১০০ পড়ে রাখবা। নেক্সটে দেখো মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথায়। এখানে এই দেখো দেখতে পাবা যে পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে, এবং ১৬০ কিলোমিটার পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে ১৬০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু। সো এটা তোমরা সুন্দর করে পড়বা। লাস্টে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নাই, তোমরা এখানে কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়বা। এরপর দেখো মহাবিশ্ব, এই সৃষ্টির করতে যা কিছু আছে তার সবকিছু নিয়েই মহাবিশ্ব গঠিত। এখান থেকে তোমরা পড়লা মহাবিশ্বের সংজ্ঞা, এবং এখানে কিছু মিল্কি ওয়ে, ছায়াপথ এগুলো দেয়া আছে, এগুলো তোমরা পড়বা। এন্ড লাস্টে দেখতে পাবো যে সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত। সৌরজগৎ, আমরা যে আমরা এই সৌরজগৎটা ভাইয়া মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত, এটা পড়বা। এরপর গ্যাস পিণ্ড কাকে বলে এটা পড়বা। নেক্সট এখানে সুন্দর করে কিছু কিছু সংজ্ঞা আছে, পড়ে নেবা। লাস্টে আমরা দেখতে পাবো যে যে মহাবিশ্ব উৎপত্তি বা বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত তত্ত্ব হলো বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং তত্ত্ব থেকে তোমার পরীক্ষায় চলে আসছে, ধরো ভাইয়া বাংলায় একে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত্ব। তো বিগ ব্যাং তত্ত্বটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, তোমরা অবশ্যই বিগ ব্যাং তত্ত্বটা পড়ে রাখবা ভাইয়া। আমি অনুরোধ করছি তোমাদের পড়ে রাখবা, কারণ তোমাদেরকে তো অনুরোধ করতে হয় পড়ার জন্য। তো সমস্যা নাই, দেখো তারপর এই বিগ ব্যাং তত্ত্বটা তোমরা পড়বা। বিগ ব্যাং তত্ত্ব অসীমত অবস্থায় ছিল, এই সেই এগুলো পড়বা। এন্ড এটা সংঘটিত হয়েছিল যে 13.75 বিলিয়ন বছর বা 1375 কোটি বছর পূর্বে। এই দুইটা মনে রাখবা। এন্ড এটা হচ্ছে মহাবিশ্বের বয়স। এবং বিগ ব্যাং তত্ত্ব একটি বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ত্ব যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এর কারণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে এই যে স্টিফেন হুকিং এর নাম দেওয়া আছে, স্টিফেন হুকিং এর এটা পড়বা ভাইয়া। প্রাকৃতিক উপগ্রহ, এই প্রাকৃতিক উপগ্রহ কি এটা সুন্দর করে পড়বা। দেখো ৮টা গ্রহ আছে, কি কি ৮টা উপগ্রহ গ্রহ এগুলো পড়বা। এটা তো আর নতুন করে পড়াই দেওয়ার কিছু নাই। অ্যান্ড চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, এটা পড়বা। আর উপগ্রহ কাকে বলে, উপগ্রহ কাকে বলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা ভাইয়া। উপগ্রহ কাকে বলে ভাইয়া, যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে এদের বলা হয় উপগ্রহ। ওকে, যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তারা হচ্ছে উপগ্রহ। এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এমসিকিউ এর জন্য যে কোন গ্রহে কয়টা উপগ্রহ আছে সেটার ইয়াদে আছে। পৃথিবীর একটা, মঙ্গলের ২টা, বৃহস্পতি ৬৭টা, শনির ৬২টা, ইউরেনাসের ২৭টা এবং নেপচুনের ১৪টা প্রাকৃতিক উপগ্রহ আছে। সো এইগুলা কিন্তু মিস দেওয়ার কোনো চান্স নাই, এগুলো মিস করলে তুমি নিজেই মিস হয়ে যাবা। সো অবশ্যই পড়ে রাখবা। নেক্সট দেখো যে কৃত্রিম উপগ্রহ এর ইতিহাস। কৃত্রিম উপগ্রহের ইতিহাসটা ভাব পড়বা সুন্দর করে, যে কৃত্রিম উপগ্রহ কি এবং এই কৃত্রিম উপগ্রহ কাকে বলে। দেখো, গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে করে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। এটা পড়লা ভাইয়া। এরপরে দেখো এখানে পড়বা। লাস্টে দেখো কৃত্রিম উপগ্রহের সূচনা হয়েছিল যে ১৯৫৭ সালের ৪ঠা মার্চ। তারা স্পুটনিক ১ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া, এরা স্পুটনিক ১ নামক উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছিল। এটা পড়বা যে স্পুটনিক ১ নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করছিল তারা। স্পুটনিক শব্দের অর্থ পড়বা ভাইয়া, শব্দের অর্থ হলো ভ্রমণ সঙ্গী বা সহযাত্রী। একই বছর ২রা নভেম্বর স্পুটনিক ২ নামে আরেকটি কৃত্রিম উপগ্রহ তারা মহাকাশ পাঠানে পায় যায়। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম এক্সপ্লোরার ১। এই উপগ্রহটি
1958 সালের 2রা ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো হয়। ভস্টক 1 নামক সোভিয়েত কৃত্রিম উপগ্রহ মানুষ নিয়ে প্রথম পৃথিবীকে পরীক্ষণ করে। এইগুলো তোমরা সবই পড়বা যে ভস্টক 1 কৃত্রিম কবে মানুষ নিয়ে যায়, তারপরে এই দেখো ভস্টক 6 এর ব্যাপারটা পড়বা। এবং 1963 সাল আছে ইনসেলেট 1 কৃত্রিম উপগ্রহকে পাঠানো হয় বাণিজ্যিকভাবে কাজ করার জন্য। এই সেই তারপর হচ্ছে ল্যান্ডসেট 1, এগুলো সব হ্যাঁ সুন্দর করে পড়ে রাখবা। এন্ড লাস্টে দেখো বাংলাদেশ স্যাটেলাইট 1 নামে কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণয়মান আছে, যা 2018 সালের 12ই মে উৎক্ষেপণ করা হয়। এটা পড়বা। কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা বা ভ্রমণ কিভাবে চলে না চলে, এ দেখো 250 কিলোমিটার প্রতি 8 সেকেন্ড 8 কিলোমিটার বেগে তো যায়, সেইগুলো পড়বা। সো এটাই হচ্ছে এখানে। আর কৃত্রিম উপগ্রহের ব্যবহার গুরুত্ব কি কি ব্যবহার দেওয়া আছে ভাই, ব্যবহার কিন্তু অবশ্যই লাগবে। কৃত্রিম উপগ্রহ কি কি কাজে লাগে দেখো, এখানে দেখতে পাবা যোগাযোগ উপগ্রহ যোগাযোগের কাজে লাগবে। সো এগুলো পড়বা। এই জায়গা থেকে কিন্তু সৃজনশীল দেয় ভাইয়া। আবহাওয়া উপগ্রহ, তারপরে হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, তারপরে হচ্ছে সাময়িক বা গোয়েন্দা উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ এবং জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। এইখান থেকে ভাইয়া তোমার পরীক্ষায় ধরো প্রশ্ন চলে আসছে। সো এই টপিকগুলা ভাইয়া মিস দেওয়ার কিন্তু কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। এই যতগুলো আছে ভাই সবগুলা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাস ভাই এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা এবং একটা সাবস্ক্রাইব ঠুকে দিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরের ক্লাস দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলো সবাইকে। আসসালামু আলাইকুম।